এতগুলো মায়ের সন্তানের জীবন, এতগুলো মায়ের সন্তানদের রক্তের উপরে আপনারা বসে আজকে আমি মনে করতেছি আপনারা শহীদ এবং আহত পরিবারের সাথে তাল বাহনা করতেছেন। আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, আপনারা এই শহীদদের বিচার এবং জুলাই প্রক্লামেশন দ্রুত ঘোষণা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মরণকালের ঐতিহাসিক আজকের এই জনসমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক এখন বক্তব্য রাখবেন। জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই মহাসমুদ্রে মাননীয় সভাপতি, যিনি ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন, শুধু তাই না, যে সময় স্বৈরাচারী শাসক জামায়াতে ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করছিল, সেই সময় এই সিংহ পুরুষ অকুতভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন। আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে, হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে। একই সঙ্গে আমরা আরেকটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে, নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি 4টি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতে ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা তাকে কেন হত্যা করলে, এই প্রশ্নের জবাব দিয়েছিল বুয়েট থেকে সে সময়ের কতিপয় কসাই নামক কিছু ছাত্র নাম। বলেছিল সে আজান হলে নামাজের জন্য ডাকে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পোস্ট করে। আমাদের সেই প্রিয় শহীদ বুয়েটের মেধাবী ছাত্রনেতা শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা, শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন জনাব বরকতুল্লাহ, শহীদ আবরার ফাহাদের সম্মানিত গর্বিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, আমির জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত উলামায়ে কিরামগণ,
সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পূর্বে বিগত 15 বছরে যে সমস্ত ফেসিবাদ সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমার ছেলে আবরাল ফাহাদ, তার কি দোষ ছিল? তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে, সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন 1,35,000 কিউসিক পানি ভারতকে বিনা ঔজরেতে তাকে দেওয়া হচ্ছিল। সেটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল, সেইটাই এই ফেসবুকে দিছিল। তারপর তৎকালীন 47 সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল, কিন্তু তারা দিয়েছিল না। তার বিনিময়ে এই ফেসিবাদ সরকার মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না, ইলিশ মাছ পাই না, সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারত থেকে দেওয়া হতো। এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এইটাই কি ছিল তার দোষ? দেশের পক্ষে একজন কথা বললে তাকে হত্যা করতে হবে, এবং তাকে হলে এভাবে হত্যা করে তাকে বিভিন্ন অজুহাতে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়। আপনারা জানেন যে ভবিষ্যতে আমি আপনাদের এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনো পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। তাছাড়া ভবিষ্যতে আর যেগুলি আর যে এই হলে যে সমস্ত র্যাগিং হয়, এখন আমাদের ডক্টর ইউনূস সরকার আছে, ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। খালি জুলাই আগস্ট গুম এইগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের হলে যারা হল র্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। হ্যাঁ, বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যেন এটা তালিকা তৈরি করা হয়, আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে সম্মানিত উপস্থিতি, আমাদের এই মঞ্চে আজকে শহীদ পরিবারের অনেক সদস্য এসেছেন। আপনারা জানেন যে 2024-এর আজকের এই দিনে সিলেটে শহীদ হয়েছিলেন তরুণ সাংবাদিক আমাদের প্রিয় ভাই আবু তুরাবের ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন। এ পর্যায়ে আমি চট্টগ্রামে 16 জুলাই 2024-এ শহীদ হয়েছিলেন আমাদের ছোট ভাই শহীদ ফয়সাল আহমদ শান্ত, তার সম্মানিত পিতা এখানে আছেন জনাব জাকির হুসাইন সাহেব। আমি শহীদ শান্তের সম্মানিত পিতা জনাব জাকির হুসাইনকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব জাকির হুসাইন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি চট্টগ্রামের 16 জুলাই যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। আমি মোটেও বিচলিত নয়, মোটেও শঙ্কিত নয়। আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি, এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমি আরও দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্য করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।
সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশ আপনারা লক্ষ্য করছেন, প্রচণ্ড রৌদ্রের কারণে আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়েছেন। পরামর্শ দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসার জন্য। মেহেরবানি করে আপনারা আয়োজন করে নেবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন যার রক্ত, যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আঘাতে যার বুক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার রক্তদানের পর বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ তরুণী, শিল্পী, সাহিত্যিক, গবেষক, নির্মাতা, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈর শাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী, জনাব মোহাম্মদ রমজান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী মহাসমাবেশ ঢাকা সরোয়ার্দী উদ্যানে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ, আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনের যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা 16ই জুলাই যখন শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে, সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই। আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই, যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে চাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়েরও বিচার পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে আনাচে কানাচে যে ফ্যাসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাঁট্টিমারি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফ্যাসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্রাধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাবো। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত শহীদ রাহবার, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের মধ্যমণি, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত লাখো ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা এখানে সমবেত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি ফ্যাসিবাদের জাতাকলে নিষ্পিষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারবো। সেই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদবৃন্দ, সেই লাখো ছাত্র জনতাকে, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে, যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাঁটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে, শাইখুল হাদিস এ মৌলানা একেম ইউসুফ, মৌলানা আব্দুস সোবহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাইদির জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। সম্মানিত ছাত্র জনতা, আজকে বক্তৃতা দিতে আসিনি, জাতির এই ক্রান্তি লগ্নে আমিরে জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি। জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে। আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমিরে জামাতের বক্তব্য শুনবো, তার দিক নির্দেশনা শুনবো। ইনশাআল্লাহ এই বক্তব্য, এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সম্মানিত লাখো ছাত্র জনতা, আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই, আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক। আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই। মুজিববাদ মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির
জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের মাননীয় সভাপতি আমিরে জামাত জননেতা ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। অতএব জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে, কিন্তু জামাত ইসলামী আমি এবং দামির নির্বাচনে বিশ্বাস করে না। জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না। এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। পুলিশে সংস্কার করতে হবে, জনপ্রশাসনের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে। জামাত ইসলামী এদেশের একমাত্র রাজনৈতিক দল, ইউনিট থেকে আমির পর্যন্ত প্রতিটি বছর, প্রতি 3 বছর পর পর জামাত ইসলামী তার আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে। সুতরাং জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায় না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন, এদেশের 1 কোটি জনতার সমর্থন নিয়ে ছক্কা গায়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব। কিন্তু নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয়, জুলাই বিপ্লবীরা এর প্রতিশোধ নেবে। আমরা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। তাই একটি সুষ্ঠু, সুন্দর, আন্তর্জাতিক মানের নির্বাচন প্রতিটি দেশ যার স্বীকৃতি দিবে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এরকম একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রতি দেশবাসী আশা করে তিনি সেই আশা পূরণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরের জামাত, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দল এবং সম্মানিত ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ এবং আহত পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, সংগ্রামী জনসমুদ্র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি
একটি রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন, এটি গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদ হচ্ছে আমাদের জুলাই আগস্ট আন্দোলনের যে ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত, তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে 47 থেকে 71 এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক আন্দোলন, যে ফ্যাসিবাদী আন্দোলন, সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে। এই আন্দোলনে, এই গণঅভ্যুত্থানে যে চেতনা ছিল, সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, চেতনা ছিল ন্যায় বিচারের বাংলাদেশ, চেতনা ছিল আবু সাইদ মুগ্ধ। শেষ হয়নি যুদ্ধ, সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটা মানবিক ন্যায় বিচারের, ইনসাফের, বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে। জুলাই সনদে ছাত্র সমাজ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আলেম ওলামা, আলিয়া, কৌমিক, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন, প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, জুলাই এই সনদের মধ্যে আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোন ফ্যাসিবাদের জন্ম দেবে না। এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1-2টি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবে না। এটি 18 কোটি মানুষের দাবি। সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সমাবেশ, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। বক্তব্য রাখবেন মাওলানা মুসা বিন ইজহার। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত মোহতারাম সভাপতি, এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রনায়ক জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুলাইয়ের এই মাসে সবার শুরুতে বিগত বছর বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্যে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। বিগত 5 আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে,
এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে, আপমর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রয়োজনে আমরা আরেকটি আগস্ট গোটাবো, আমরা আরেকটি জুলাই গোটাবো। বাংলাদেশের মাটিতে মুজিববাদের স্থান হবে না, বাঙালি জাতীয়তাবাদের স্থান হবে না। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে। প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব, ঘাম দেব, লড়াই করব। আওয়ামী প্রেতাত্মাদের চূড়ান্ত পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে অনুরোধ করব, প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না। ফ্যাসিবাদী হাসিনা সহ সকল ফ্যাসিবাদের জালিমদের চূড়ান্ত বিচার হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ইসলামপন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতিসংঘের যে অফিস এখানে অনুমোদন দেওয়া হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা এবং এটাকে প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাচ্ছি। আগামী দিনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামী বিপ্লবের চূড়ান্ত পরিণতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাঠে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পর বাংলাদেশের অতীতের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায় রচনা করেছে। ইতিহাসে অবশ্যই একটি দিন হিসাবে স্বর্ণাক্ষরে করে লিখিত থাকবে। জামাত ইসলামী ৭ দফার দাবিতে আজকে ডাক দিয়েছে, রাজপথ লোকে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। আমাদের ৭ দফার দাবি শ্রদ্ধেয় আমিরে জামাত নেতৃবৃন্দ তুলে ধরবেন। একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে ৫৪ বছরের ব্যর্থতার মূল কারণ কি? বাংলাদেশের ফ্যাসিবাদ
দীর্ঘদিনের মানুষের অধিকার কেড়ে নেওয়ার মূল কারণ কি? কারণ অনেকগুলো থাকতে পারে, সবচাইতে মৌলিক এবং বড় কারণ হচ্ছে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। বাংলাদেশের মতো ৫৫টি দেশ আজও ব্রিটিশ প্রবর্তিত পিটিটিপি পদ্ধতি, আসন ভিত্তিক প্রার্থী ভিত্তিক নির্বাচন চালু রয়েছে ব্রিটিশের প্রতি আনুগত্য প্রদর্শন স্বরূপ। আর গোটা দুনিয়ায় ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের অসংখ্য দেশে, শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। ৭ দফার অন্যতম দাবি, অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকারকে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 2/3 বেশি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আজকের মঞ্চে যারা আছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিনিধিত্ব এখানে উপস্থিত আছেন, আপনারা যোগ করে দেখে যান আপনাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে। তাই কথা শেষ করছি, অবিলম্বে সরকারকে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এ দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। তাই আসুন, জনগণকে জাগ্রত করুন, পাড়ায় মহল্লায় আওয়াজ ছড়িয়ে দিন। এই বার্তা নিয়ে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি এবং ভোটের কেন্দ্র দখল বন্ধ হবে, দখলদারিত্ব উচ্ছেদ হবে, জনগণের ভোটের প্রতিফলন করবে, তার মাধ্যমে একটি সুশাসন বিপ্লবের চেতনা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, জনতার নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে। তারা গণহত্যা পরিচালনা করেছে 2006 সালের 28শে অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে পিলখানার সদর দপ্তরে। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে
2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছে জামাত ইসলামীর আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে। শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না, সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্ব জম্ব আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন? আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমুদ্রে এখন বক্তব্য নিয়ে আসবেন যাদের রক্ত এবং সংগ্রাম বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে এই জাতিকে, এই দেশকে উদ্ধার করেছে। সেই আন্দোলনে অন্যতম নেতৃত্ব দানকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা, আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ, সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, অভ্যুত্থানের 1 জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের আস্তানা ঘেরে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ। শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না, আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী, ভারতপন্থী
শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই অগাস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক অগাস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, 24-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই, ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো, কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি, তাহলেই আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয়। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম রূপকার, ছাত্রদের প্রিয় ঠিকানা, মেধাবী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম, ছাত্র নেতা জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান,
উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের, জুলাই মাস ছিল নির্মমতা, নিষ্ঠুরতা, তেমনি জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস। আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল, এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। এর যে দুঃখজনক, আমাদের জন্য আর কিছুই হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না। অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস, মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মধ্য দিয়ে একটি জাতি অগ্রসর হয়, সেই শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই। ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শের শিক্ষা ব্যবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গ্লানি টানতে হচ্ছে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অতি সত্বর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টালবাহানা করছে, কোরের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ অব্দি সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন, এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছেন, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন, কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন। কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি। অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায়। আমরা অনেকবার বলেছি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আবার বলছি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা কি থেমে যাব? কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাব? আমরা কারো রক্ত রাঙানি, চোখ রাঙানিকে ভয় না করে আমরা আমাদের থেমে যাব না। এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্ত, অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। প্রয়োজনে আবার জীবন দিব, আবার রক্ত দিব, আবার জুলাই ফিরে আসবে, কিন্তু বাংলাদেশকে কোন প্রতিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।
ওয়াবাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতার নিকট অতি পরিচিত একটি নাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অধ্যাপক আশরাফ আলী আকন। অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাইরা আমার, আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ 28শে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে, এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, বাবার পরিবর্তন হয়েছে, বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় নাই। স্বাধীনতার পর যারাও স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল, তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। ধারাবাহিকতায় এই 53 বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই, বরং দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার নিরীহ মানুষকে তারা খুন করেছে। আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আজাবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ একটা অভিশাপের নাম, আওয়ামী লীগ একটা টাকা পাচারকারীর নাম, আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দেওয়ার নাম। সংগ্রামী ভাইরা আমার, আমি আজকে বলতে চাই, বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল। আর জঙ্গলের মধ্যে থাকে কারা? সাপ বিচ্ছু থাকে, কি বলেন ঠিক না? শুয়ার বল্লুক থাকে। আর এইটাকে ন্যস্ত নাবুদ করতে হলে যোগ্য শিকারী দরকার। আজ 53 বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মম ভাবে তারা এইভাবে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, এই জন্যে সকল ইসলামী দল, দেশপ্রেমিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি সবাইকে বলি, এই ঐক্য না থাকলে যদি আবার ফ্যাসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে পারে, ফিরে আসতে পারে, ক্ষমতা নিতে পারে, কেউ পীরের চামড়া কিন্তু আর থাকবে না। এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পিয়ারের দাবি উঠছে, পিয়ার হইল সমস্ত ফেসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতির নির্বাচন। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নূতন ভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়, ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা পিয়ার চায় না। আমরা পরিষ্কার বলছি, আমি ওখানেও বলেছি, প্রয়োজনে রাজপথে দেখা হবে। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ফেসিবাদের চিরতরে কবর রচিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আল্লাহর রহমতে এর মধ্যে কোনো শয়তান যেন আমাদের মধ্যে কোনো ফাটল ধরাতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইউসুফ আশরাফ। জনাব মাওলানা ইউসুফ আশরাফ এখন বক্তব্য রাখছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সংগ্রামী আমিরে জামাত, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা ও দেশবাসী, আজকে জুলাই বিপ্লবের প্রায় 1 বছর শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো বিচার কার্য দৃশ্যমান হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি যে অনতিবিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসন করতে হবে। শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকে জুলাই বিপ্লবের পক্ষ শক্তির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হইতে পারে, কিন্তু শত্রুতা হইতে পারে না। আজকে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হওয়ার পরে পেশিবাদের দোসররা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে। পেশিবাদের পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে এখনো বক্তব্য রাখবেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম পায়োনিয়ার, ছাত্র জনতার সাবেক ছাত্র নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল হক নূর। বক্তব্য রাখছেন নুরুল হক নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই, সবাইকে আমার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যদি ইসলামী রাজনীতি করেন, ইসলামী মূল্যবোধকে সামনে রেখে কথা বলেন, নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন। যেই জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো 16 বছরের ফাঁসিবাদকে পরাজিত করেছি। কিন্তু আমরা ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো, আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ
উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচারণা করতে পারে, নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসু তো আর খোলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই সোহরাওয়ার্দী উদ্যানে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। ধন্যবাদ। সম্মানিত দেশবাসী, ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জাতীয় সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন জনতার এই বিশাল মহাসমুদ্রে আমাদের অনেক ভাইরাই গরমের কারণে ক্লান্ত হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের সুস্থতার জন্য দোয়া করছি। আপনারা সবাই সহযোগিতা করছেন। আমরা সমাবেশের শেষ পর্যায়ে এসে গেছি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে। এ পর্যায়ে বিশাল এই সমাবেশে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি সংগ্রামী জনতাকে এই জনসমুদ্রে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত এই বিশাল জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সমবেত দেশবাসী ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সমাবেশ প্রমাণ করেছে এদেশে ইসলামপন্থীরা বেঁচে আছে, তারা বেঁচে থাকতে চায়। আমরা চাই 24শে জুলাইয়ের বিপ্লবের পরে, গণজাগরণের পরে যে আশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশার বাস্তবায়ন। আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক, শান্তিতে ইনসাফ সহকারে বাঁচুক, এর কোনো বিকল্প নাই। আমরা চাই এই দেশে ফ্যাসিবাদ ও তার দূষরদের বিচারের দৃশ্যমান অবস্থা তৈরি হোক। আমরা চাই আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক। জোর করে জবরদস্তি করে যাতে কেউ নির্বাচনকে বানচাল করতে না পারে, কেন্দ্র দখলে যায় নির্বাচনকে ধ্বংস করতে না পারে। আমরা চাই
সেই নির্বাচন যেন তারা প্রকার নির্বাচন করে এই জাতির মুক্তি আসবে না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন করার মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব যে ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন করতে চান। আমরা চাই আপনি আপনার কথা মতো সে কাজটি করার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে জাতি জনগণ আপনার পক্ষে থাকবে, তারা সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে প্রয়োজন দেশপ্রেমিক জনতার ঐক্য, জাতীয় ঐক্য। আজকে প্রয়োজন ইসলামপন্থী জনতার ঐক্য, ইসলামী ঐক্যের একান্ত প্রয়োজন। বাংলাদেশের বুকে ইসলামী জনতা যা ইসলামকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, যারা এদেশে ইসলামকে দেখতে চায় বিজয়ের আসনে, তারা ঐক্যবদ্ধ হবে, এগিয়ে আসতে হবে। ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা চাই আগামী দেশ, আগামী জাতি হবে ইসলামের দেশ, ইসলামের জাতি হবে। আমরা চাই ইনসাফের দেশ কায়েম হবে। আমরা চাই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন। এখন বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসলিম জনতা, আসসালামু আলাইকুম। শুধু ক্ষমতার পালাবদলের জন্য 24-এর অভ্যুত্থান হয় নাই, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 24-এর অভ্যুত্থানে আমরা অংশ নিয়েছিলাম। বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। 14, 18, 24-এ নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই। এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে